আসসালামু আলাইকুম। আমাদের প্রবাসী শ্রমিক টেলিভিশনের ফেব্রুয়ারি মাসের প্রথম বাংলা সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুব আলম। দুর্ঘটনার সংবাদ দিয়ে শুরু করছি আমাদের এই সপ্তাহের সংবাদ। ইয়সু প্রবাসী শ্রমিক ডিটেনশন সেন্টারে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইয়সু প্রবাসী ডিটেনশন সেন্টারে অগ্নিকাণ্ডে 8 জন চাইনিজ ও 1 জন উজবেকিস্তান প্রবাসী শ্রমিকের মৃত্যু ও 18 জন মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এ পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি বলে গত 11 তারিখে রবিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্ত কমিটি রিপোর্ট পেশ করেন। রবারে তৈরিকৃত কার্পেট ও আগুন নিধনের পানির ব্যবস্থার অভাবে এতগুলো লোক একসাথে মারা যায় বলে তদন্ত কমিটি রিপোর্ট পেশ করেন। তদন্ত কমিটি ইমিগ্রেশন কর্মচারীদের তদারকিতা ও ডিটেনশন সেন্টারের অভ্যন্তরে প্রবাসীদের সাথে দেয়া সলায় ছিল কিনা তা তদন্ত করে দেখবেন। অন্যদিকে প্রবাসী শ্রমিক ইউনিয়ন জেসিএমকে প্রবাসী মানবাধিকার সংস্থা লেবার পার্টি ও নিহতদের পরিজনদের নিয়ে ক্ষতিপূরণ, জেলের অভ্যন্তরীণ প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য দাবি জানানোর পদক্ষেপ নিয়েছে। আমরা আশা করব জেলের অভ্যন্তরীণ যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে এবং মৃত পরিজনদের ক্ষতিপূরণ প্রদান ও প্রবাসী শ্রমিকের নিরাপত্তা ব্যবস্থার যেন উন্নতি হয়। সিভিল হাইকোর্ট প্রবাসী শ্রমিক ইউনিয়নের বৈধতা প্রদান করেছে। বিগত 1 ফেব্রুয়ারি সিভিল হাইকোর্ট প্রবাসী শ্রমিকদের একমাত্র ইউনিয়ন এমটিইউ কে বৈধতা প্রদান করেছে। এই রায়ের মধ্যে সকল প্রবাসীদের জন্য শ্রমিক অধিকার নিশ্চিত প্রদান করা, শ্রমিকদের 3 অধিকার সংঘবদ্ধ হয়ে ট্রেড ইউনিয়ন করতে পারা, মালিক পক্ষের সাথে আলোচনা ও আন্দোলন করার অধিকার পাবে। এক্ষেত্রে কাগজবিহীন সকল প্রবাসীরাও শ্রমিক হিসাবে একজন কোরিয়ান শ্রমিকের মতো সুবিধা পাবে। কিন্তু ইমিগ্রেশন আইনে কাগজবিহীন প্রবাসী শ্রমিকদের অধিকারের কথা উল্লেখ নেই। অপরদিকে শ্রম মন্ত্রণালয় হাইকোর্টের রায়কে মেনে না নিয়ে সুপ্রিম কোর্টের মাধ্যমে উত্থাপন করবেন বলে জানা যায়। শ্রম মন্ত্রণালয়ের মতে অবৈধ ও কাগজবিহীন প্রবাসীদের ইমিগ্রেশন শ্রমিক অধিকারের কথা উল্লেখ নেই ও শ্রমিক আইনের অংশগ্রহণ নিষিদ্ধ। আইনের জটিলতা প্রবাসী শ্রমিকদের দুর্ভোগের প্রধান কারণ। তা সত্ত্বেও প্রবাসী শ্রমিকদের এই বিজয়, কোরিয়াতে অবস্থানরত 4 লক্ষ প্রবাসী শ্রমিকদের বিজয়, সামনে আরো শুভ সংবাদ আপনাদের সামনে বয়ে আনবো বলে আশা করছি। শ্রম মন্ত্রণালয়ে আসা প্রবাসী শ্রমিককে পুলিশ গ্রেপ্তার করে। গত 2 তারিখে ইনচন পুকপো এলাকায় শ্রম অফিসের নিকট থেকে এই ঘটনার মঙ্গোলিয়ান মহিলা শ্রমিক বয়না পুলিশ কর্তৃক আটক হয়। খবর পেয়ে উক্ত এলাকার প্রবাসী মানবাধিকার সংগঠন 1 ঘন্টার মধ্যে পুলিশের সাথে তর্ক বিতর্ক করে বায়নাকে মুক্ত করে। বায়নার মতো ভিসাবিহীন প্রবাসীদের নিজের পাওনা অর্থ আদায় চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারছে না। এই অবস্থার পরিবর্তন অত্যাবশ্যক। আবার দুর্ঘটনা সংবাদ নিয়ে ধরপাকড় এড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যুবরণ। গত 22 তারিখে জানুয়ারিতে হেনামকুন এলাকায় এক চাইনিজ মহিলা শ্রমিক ইয়ো মুশি ধরপাকড় এড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যুবরণের শিকার হন। খাংজু ইমিগ্রেশনের 20 জন কর্মচারী এই ধরপাকড়ে অংশগ্রহণ করেন। খেতে কর্মরত জনাব ইউমু খবর শুনে পালাতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে ওনার বয়স ছিল 32 বছর। কোরিয়াতে গত বছর মার্চ মাসে এক মাসে ভিসা নিয়ে আসেন। অপরদিকে চংবুক এলাকাতে কর্মরত ফিলিপিনো মহিলা শ্রমিক ভেন ইয়া তেইব ধরপাকড় হতে বাঁচার জন্য দোতলা থেকে পড়ে গিয়ে পায়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। বর্তমানে তিনি সোয়ানের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে উনাকে 2 মাসের অধিক চিকিৎসার প্রয়োজন। আপনাদের কাছে এই দুস্থের সাহায্যের জন্য আবেদন করছি। আগ্রহীরা ফেকসন ইয়াং কে ফোন করুন 010-7399-0390-তে। প্রবাসী শ্রমিক ইউনিয়নের 3য় বার্ষিক সম্মেলন। সিউল গয়ঙ্গি ইনচন মাইগ্রেন্ট ট্রেড ইউনিয়ন 3য় বার্ষিক সম্মেলনে গত 4 ফেব্রুয়ারি কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত হয়। নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। জনাব কাজিমান, টর্না, রাজু, মাসুম, চন্দ্রা ও বিজয় এই নতুন বছরের ট্রেড ইউনিয়নে থেকে ধরপাকড় বন্ধ, প্রবাসী শ্রমিকদের বৈধতা ও ইপিএস বাতিলের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানা যায়। আমরাও আশা করব তাদের আশা যেন পূর্ণ হন। ভিয়েতনাম কুমারীদেরকে বিয়ে করুন এই জাতীয় বিজ্ঞাপন বন্ধ হতে চলেছে। হান্নারদাং দ্য গ্র্যান্ড ন্যাশনাল পার্টির সদস্য জনাব হানসুং গিউ এই জাতীয় বৈষম্যমূলক বিজ্ঞাপন বিরোধী আইন তৈরি করার জন্য সংসদে আবেদন জানান। এই আইনের নিধান হলে যে কোনো প্রান্তে এই জাতীয় বিজ্ঞাপন অবৈধ হিসাবে গণ্য হবে এবং 1 কোটি ওন জরিমানা অথবা 1 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হবে। কোরিয়াতে আইন লঙ্ঘনকারী বিদেশিদের মধ্যে অর্থনৈতিকভাবে উন্নত দেশ থেকে আগতরাই বেশি। এই রিপোর্ট পাওয়া যায় কোরিয়া ইনস্টিটিউট অফ ক্রিমিনাল জাস্টিস পলিসি 1986 সাল থেকে 2004 সালের রিপোর্টে 1 লক্ষ বিদেশিদের আইন লঙ্ঘনকারীদের মধ্যে 4965 জন আমেরিকান, 3190 জন জার্মানি, 3031 জন কানাডিয়ান, 2754 জন ফ্রান্স এবং 2127 জন জাপান। অন্যদিকে অনুন্নয়নশীল দেশ থেকে আগত
চীন, আমাদের বাংলাদেশ, ফিলিপিন এবং নেপাল থেকে যারা আসছে তাদের এই দুর্ঘটনার খবর কম পাওয়া গেছে। তবে রিপোর্টারদের মতো কাগজবিহীন প্রবাসীদের দুরবস্থা ভাষাগত সমস্যার কারণে এরূপ অপরাধমূলক কার্য থেকে দূরে ঠেলে রয়েছে। কোরিয়ার জাতীয় বৃহত্তর উৎসব সল এই সপ্তাহে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কোরিয়াতে লুনা ক্যালেন্ডার বা চন্দ্র বৎসরের শুরু। কোরিয়ানরা এই দিবসকে কেন্দ্র করে একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও শুভকামনা ও দীর্ঘ জীবনের কামনা করে থাকে। প্রায় 2 কোটি কোরিয়ান পরিবারের সাথে দেখা করার জন্য গ্রামে যাবেন। নিজ গ্রাম ও পরিবারে ছেড়ে আসা আমাদের প্রবাসী ভাই বোনেরা এই সময়টা সহকর্মী ও বন্ধুদের সাথে আনন্দময় সময় কাটাবেন বলে আশা করছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও যানবাহনের সময়সূচি ভালো করে জেনে নিন। প্রধান রাজনৈতিক দলের সদস্যগণ নতুন দল গঠন করতে চলেছেন। উরি পার্টির 23 জন সদস্য পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠন করবেন। এই পদত্যাগের কারণে বর্তমান বিরোধী দল সহজ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এই পদত্যাগকারী রাজনৈতিক উরি পার্টির এবং নোমিয়ন সরকারের সমালোচনা করেন। এই পদত্যাগের কারণে আসছে নির্বাচনে খারাপ অবস্থার পড়ার সম্ভাবনা রয়েছে উরি পার্টির। সন্ত্রাস ও জালিয়াতির সাথে যুক্ত বাংলাদেশের সাবেক সংসদ সদস্যদের গ্রেপ্তার। বাংলাদেশের অস্থায়ী সরকার বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ ও ব্যবসায়ীদের গডফাদারকে গ্রেফতার করেন। সরকার পক্ষ থেকে 49 জনের এরূপ নেতৃস্থানীয় নেতাদের নাম প্রকাশ করে পুলিশ, র্যাব, আনসার বাহিনী যৌথ অভিযানে এ পর্যন্ত মোট 20 জনকে আটক করেছে। এই সংখ্যা 400 জনের পুষতে পারে বলে অনেকে অভিমত প্রকাশ করেছে। তালিকাতে 1 নম্বর আমাদের বাংলাদেশ, জালিয়াতিতে 1 নম্বর আমাদের বাংলাদেশ। এই অবস্থায় শীঘ্র পরিবর্তন কামনা করছি। প্রবাসী মহিলা শ্রমিকদের আশ্রয় কেন্দ্র তৈরি। খিয়ংগি প্রদেশে বর্তমানে আন্তঃবিবাহ প্রবাসী মহিলাদের সংখ্যা 18,000। ভাষা ও সাংস্কৃতিক ভিন্নতার কারণে বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয় মহিলা শ্রমিকদের। এই আশ্রয় কেন্দ্রে আইনগত সহযোগিতার সাহায্যে প্রদান করা হবে। সিহং চেয়ং ব্রাঞ্চের পাবলিক হেলথ সেন্টারে প্রবাসীদের জন্য বিনামূল্যে চিকিৎসা। প্রত্যেক প্রথম রবিবারে বেলা 1টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত রক্ত পরীক্ষা, এক্স-রে এবং ওরিয়েন্টাল পদ্ধতিতে চিকিৎসা প্রদান করা হবে। যোগাযোগের জন্য নিম্নলিখিত ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। 2002 সালে ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিকে আসা নেপালি প্রবাসী শ্রমিক থগেনরা 2003 সালে পরীক্ষাতে কিডনিতে সমস্যার কথা জানতে পারেন। 2007 সালে কারখানাতে কাজ করে তিনি শরীরের খেয়াল রাখতে পারেননি। বর্তমানে তার কিডনি দুটি নষ্ট অবস্থায়। নিয়মিত রক্ত বদল ও ঔষধের প্রয়োজন। আপনারা যারা এই প্রবাসীদের পাশে দাঁড়াতে চান তারা ফোন নাম্বার 02-776-0416 ইজু নতুন যায় বাংসো MWTV-তে যোগাযোগ করার জন্য এবং নিম্নলিখিত অ্যাকাউন্ট নম্বরে অর্থ প্রেরণের জন্য আবেদন করা হচ্ছে। নেপাল কমিটির পক্ষ থেকে 17 ফেব্রুয়ারি সল্লার উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন সিউলের প্রাণকেন্দ্র থুঙ্গুক ইউনিভার্সিটিতে। আগ্রহীরা নিম্ন ঠিকানাতে যোগাযোগ করুন। এই ছিল আমাদের ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের বাংলা সংবাদ। আমাদের সংবাদ আপনারা দেখতে পাবেন www.mwtv.or.kr এবং rtv.or.kr এ। সবাই ভালো ও সুস্থ থাকবেন। খুদা হাফেজ।